সাসপেন্ড হয়ে গেলেন দলনেতা শুভেন্দু অধিকারী, 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড। আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। বিধানসভা থেকে দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড। মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না। চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী। ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা ধরে মিথ্যাবাদী চোর। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। শুভেন্দু অধিকারী জিতিন বাবু ছেলে চোর। শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা, ওই দুজনকেই মারবো। গোরক্ষকের নামে গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম। শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা, ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো, এমন মার মারবো। বাপের বেটা যদি হয়ে থাকে, বাঘের বাচ্চা যদি হয়ে থাকে, একা রাস্তায় হেঁটে দেখাক। হিন্দুরাই জোটবদ্ধ হয়েছে শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিবে। এখন খোদ ভারতের হিন্দুরাই বলছে এই হারামি শুভেন্দু অধিকারীকে যেখানে পাবেন সেখানেই কেলানি দেবেন। এই হারামজাদার জন্য আজ ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের মাটিতে আজ হিন্দু মুসলিমের মধ্যে বিষ ঢালার মূল কারিগর এই মোদির পোশাক কুকুর শুভেন্দু অধিকারী। ভারতবর্ষে কোনো হিন্দু মুসলিম বিভেদ ছিল না, কিন্তু এই কুত্তার বাচ্চা শুভেন্দু অধিকারী প্রতিদিন হিন্দু হিন্দু করে চিৎকার করে বিভেদ সৃষ্টি করছে, যেন মুখ্যমন্ত্রী হতে পারে সে। দিবা স্বপ্ন দেখছে এই শোক। মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান। 2000-এ হারিয়েছিলাম, 20,000-এ হারাবো। শুধু হিন্দু হিন্দু করে এখানে যদি ভোট চাওয়ার চিন্তা ভাবনা করেন বা 2026-এ ক্ষমতায় আসার চিন্তা করেন, শুভেন্দু অধিকারীর সমস্ত চুল সাদা হয়ে যাবে। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারবেন না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষই এখন বলছে, যেখানে এই বিষাক্ত সাপকে দেখবেন, যেখানে এই ধর্মের দালাল বিভেদ তৈরি করবে, সেখানে এক মুহূর্তও দেরি না করে রাম ধোলাই দিন, জনতার আদালতে বিচার করুন। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো, আর বাংলা রিপোর্টারদের যেখানে পারবে তাড়া করো, তাড়া করো, ইট মারো। এই মোদির দালাল শুভেন্দু একবার নন্দীগ্রামে তো একবার জুতা পেটা খেয়েছিল, বিধানসভা থেকেও ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল, তবুও এত বড় গাধার শিক্ষা হয়নি। তাই এবার কেলানি দিয়ে ছেড়ে দিলে চলবে না। এইবার দরকার জুতার মালা গলায় পরিয়ে মাথা ন্যাড়া করে পুরো বাজার ঘোরানো, যাতে ছোট থেকে বড় সবাই দেখে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের এই পরিণতি হয়। আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিই। হনুমানের নেতা শুভেন্দু, বলি সামলে যান। ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে? আমি সনাতন, সনাতন। ওকে জিজ্ঞাসা করবেন তো সনাতন কথার অর্থ কি। ভারতের জনগণ হিন্দু মুসলিম একসাথে এই মাটিতে বসবাস করে আসছে। কোন নরকের কীট আমাদের মধ্যে দেয়াল তুলতে পারবে না। ভারতবর্ষ ধর্মীয় সম্প্রীতির দেশ, কুকুরের রাজনীতি নয়। এবার সময় এসেছে গলায় গলায় লাগার। রাস্তা হোক, মাঠ হোক, সভা হোক, শুভেন্দু অধিকারীর মতো ভেদ সৃষ্টিকারী কুকুরদের যেখানে পাবেন সেখানেই গণধোলাই চলবে। এদের জায়গা রাজনীতিতে নয়, নর্দমায়। জয় হিন্দ, জয় ভারত। ভারত মায়ের ছেলেরা আজ জেগে উঠেছে, ধর্মের দালালদের রাস্তায় নামিয়ে ছাড়বে। মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না। চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী। ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা ধরে মিথ্যাবাদী চোর। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। শুভেন্দু অধিকারী জিতিন বাবু ছেলে চোর, জিতিন বাবু ছেলে চোর। ঠিক এভাবেই পশ্চিম বাংলার বিজেপির ভণ্ড নেতা শুভেন্দু অধিকারীকে মন্দির থেকে বের করে দিলেন খোদ হিন্দু মহিলারা। এক পর্যায়ে হিন্দু মহিলাদের তাড়া খেয়ে দৌড়ে পালাতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। এর আগে মন্দিরে প্রবেশের সময় থেকেই তারা স্পষ্ট জানিয়ে দেন, এই বিতর্কিত নেতাকে কোনোভাবেই পবিত্র মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। শুভেন্দুর আগমনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হিন্দু মহিলারা। তারা চরম অপমান ও তিরস্কারের মাধ্যমে বুঝিয়ে দেন, এই রাজ্যে ধর্মের নামের রাজনীতি আর বরদাস্ত করা হবে না। এই ঘটনায় প্রমাণিত হয় পশ্চিম বাংলার প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ বাঙালিরা
শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী রাজনীতিকে ঘৃণা করেন। এখন হিন্দু হিন্দু ভাই ভাই বলতে বলতে কখন যে বাংলার মাটিতে এই যে যাদের চাকরিটা গেল, শুভেন্দু অধিকারী যাদের টাকা নিয়েছিল, তাদের মধ্যে কি কেউ হিন্দু ছিলেন না? ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। ওনার যদি আলাদা করে কোনো একটি ধর্মের রিপ্রেজেন্টেশন হতে হয়, ভারতবর্ষের বাইরে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। জনগণের এই প্রতিক্রিয়া কেবল একটি মুহূর্ত নয়, এটি একটি প্রবণতা, একটি আন্দোলনের সূচনা। গোরক্ষকের নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসী এদের বেছে বেছে খুন করবে, এদের অধিকারটা কে দিয়েছে? আসলে আমি একটা কথাই বলবো, এটা তো নতুন ঘটনা না। 2014-তে যবে থেকে ভারতবর্ষের মাটিতে ক্ষমতায় এসেছেন ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে আমাদের মোদী সাহেব, তো তবে থেকে তো হিন্দু মুসলিম মন্দির মসজিদ টুপি লুঙ্গি দাঁড়িয়ে এগুলোতে অ্যাভেলেবেল হচ্ছে। সব থেকে একটা কষ্ট লাগছে কি, যে সাবির মল্লিক সত্যি একটা সে ইসলাম ধর্মের মায়ের সন্তান, সে মুসলিম ধর্মে গ্রহণ করেছিল, তার ধর্ম তার মুসলিম ছিল, ইসলাম ধর্ম ছিল, সে একটা সাধারণ পরিবারের সন্তান ছিল। আজকে হরিয়ানাতে যেভাবে গোরক্ষকরা, আমি তো মনে করি যারা এই ধরনের গুন্ডাগিরি ইয়েতে করে, সমাজের বুকে করে, তারা কখনো যেন কোনো ধর্মের হতে পারে না, কোনো জাতির হতে পারে না, তারা কখনো যেন কোনো মানুষ হতে পারে না। একটাই তাদের টাইটেল, কিন্তু আমি মনে করি, শুধু না আমরা মনে করি, অমানুষ। আজকে সাবির মল্লিককে খুন হতে হলো কেন? তাকে ডাইরেক্ট তাকে বলা হলো যে তুই তো মুসলিম, তুই তো বিপ খাস, তোর এটাই তোর অপরাধ, আর তোকে আমরা কোনো রকম এই ভাবে এইখানে আমরা বিপ খেতে দেবো না। সব থেকে বড় কথা, আমরা তো স্বাধীন ভারতবর্ষের মাটিতে বাস করি। আমাদের স্বাধীন ভারতবর্ষের মাটিতে আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কি খাবো, আমরা কি ড্রেস পরবো, পুরোটাই ডিপেন্ড করছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে কে শিখিয়ে দেবে যে তুমি কি খাবে, তুমি কি খাবে না, তুমি কোন ড্রেস পরবে, কোন ড্রেস পরবে না, এইটা তো আমরা কখনো মেনে নিতে পারবো না। এছাড়া আর একটা ঘটনা দেখে সত্যি খুব কষ্ট লাগছে, আরিয়ান মিশ্রা, যে তাকেও কিন্তু খুন করেছে, গুলির উপর গুলি করেছে, সেটাও কিন্তু গোরক্ষক বাহিনী করেছে। তাকে খুন করার পরে গোরক্ষক বাহিনীদেরকে যখন অ্যারেস্ট করেছে, তখন তারা কি একটা মেসেজ দিয়েছে যে আরে বাবা, আমরা তো জানতামই না যে আরিয়ান মিশ্র সে একটা হিন্দু, আমরা তো জানতাম মুসলিম, হিন্দুও আমরা জানতাম না, আমরা ভুল করেছি তাকে খুন করে। তাহলে আমরা কোন ভারতবর্ষের মাটিতে বাস করছি, আমরা কোন দেশে আছি, আমরা কোন দেশের মাটিতে আমরা এইভাবে আমরা বাস করছি যে টাইটেল দেখে, পদবি দেখে, ধর্ম দেখে, জাত দেখে মানুষকে বিচার করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি, যে আজকে যে বা যারা এই ধরনের অত্যাচার করছে দিনের উপর দিন, তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি তাদের পেছনে শক্তিশালী বড় মহান মানুষের হাত আছে। কারণ কাউরির সহযোগিতা ছাড়া, কাউরির হাত ছাড়া, কাউরির ক্ষমতা ছাড়া এদের কিন্তু ক্ষমতা হয় না। গোরক্ষক, তাদেরকে আমি কিন্তু ইনসাল্ট আমরা করবো না, আমরা করতেও পারি না, কিন্তু গোরক্ষকের নামে তাদের কিন্তু অধিকার দেয়নি সংবিধান, তাদেরকে কিন্তু ভারতবর্ষ অধিকার দেয়নি। ভারতবর্ষের জনগণ কিন্তু কখনো মেনে নেবে না যে তারা গোরক্ষকের নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসী এদের বেছে বেছে খুন করবে। এদের অধিকারটা কে দিয়েছে? আমি একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টির যেসব নেতা নেত্রী যারা বাংলার মাটিতে বড় বড় কথা বলছে এই যে আরজি করের ঘটনা নিয়ে, যে আমরা কোন রাজ্যে বাস করছি, যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গতে মহিলাদের সুরক্ষা নেই, আমাদের যে ডাক্তার বোনটা তিলোত্তমার জন্য যে বিচারটা হচ্ছে, আমরা চাইছি যে বিচারটা, আমি তাদেরকে বলতে চাই, আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী, মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করে, তাদের অধিকার নেই এই আমাদের আরজিকর ঘটনাকে নিয়ে প্রতিবাদ করা। তাদের রাজ্যগুলো আগে দেখুক। আজকে মুসলিম বলে সে রাস্তায় হাঁটতে পারবে না, মুসলিম বলে সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মুসলিম বলে নামাজ পড়তে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম তার কি কোনো অধিকার নেই? যে ভারতবর্ষের মাটিতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ অল কমিউনিটির মানুষ আমরা বাস করি, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু সেই দেশে এখন যা পরিস্থিতি, 2014 থেকেই এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তবে আমি মনে করি যারা সুশীল সমাজের মানুষ, যারা শুভবুদ্ধি মানুষ, যারা সত্যি এই মাটিটাকে ভালোবাসে, তারা কখনো যেন হিন্দু, মুসলিম, এই ছোট জাত, বড় জাত, মন্দির, মসজিদ এইগুলোকে ডিভাইডেড করে একদম পছন্দ করবেন বা করতে দেবে না। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে আজকে আমাদের মধ্যে আরিয়ান মিশ্র, সে ভাইটাকে আমরা হারিয়েছি, সাবির মল্লিক ভাইটাকে হারিয়েছি, মতি আলী দাদা ওনাকে আমরা হারিয়েছি। ওনাদের আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে একটাই দোয়া করি ওরা যেন জান্নাত পায়। আর যে বা যারা এই ধরনের ঘটনা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের টাইটেল না দেখে সঠিকভাবে বিচার করা হোক। কারণ ভারতের যে রুলস অফ ল আছে প্রত্যেকটা মানুষের জন্য সমান। একজন মন্ত্রীর জন্য যে রুলস, যে ল ভারতের, একটা ভিখারি যে রাস্তা ভিক্ষা করে তার জন্য কিন্তু সেই একই কিন্তু ল। তাই ধর্ম, বর্ণ, জাত পাত, ছোট বড় এইসব না দেখে আসুন না আমরা সবাই একতা ঐকতায় সুন্দরভাবে আমরা চলি। দেশ চলে একটা পরিকাঠামোর উপরে। তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি ছোট জাত, তুমি বড় জাত, এটা বলার অধিকার কারা দিয়েছে এদেরকে? তার জন্য সকলের একতা ঐকতা হয়ে দেশটাকে যদি বাঁচাতে হয়, এই দেশটাকে যদি সত্যি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে পরে অবশ্যই হিন্দু, মুসলিম, টুপি লুঙ্গি দাঁড়িয়ে এগুলো বন্ধ করতে হবে। এই দেশ আমাদের প্রত্যেকটা স্বজাতি যারা বসবাস করছে, প্রত্যেকটা কমিউনিটির, প্রত্যেকটা মায়ের সন্তানের এই সাসপেন্ড হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড, আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো, বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য ভারতীয় বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপির 3 বিধায়ক সহ শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার এই আদেশ দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে নিন্দনীয় ও আপত্তিকর বক্তব্য দেওয়া এবং স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর এই আচরণ বিধানসভার নীতি বিরোধী এবং অপরাধমূলক। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়।
বাচ্চা ছেলেরা একটু আত্ম আপনি আমাকে প্লিজ আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি, আমি রেডি হয়ে এসেছি, এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে আপনি দিয়ে দিন, আমি এছাড়া ভারতীয় সংবিধানকে অপমান এবং হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগে স্পিকার এই সাসপেন্ডের আদেশ দেন। শুভেন্দু অধিকারী সহ বিজেপির 3 বিধায়ক সাসপেন্ড হওয়ার পর বিধানসভার বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাসপেন্ডের আদেশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের কারণে আমাদের সাসপেন্ড করা হয়েছে। আমরা বিজেপির বিধায়করা গর্বিত যে আমরা হিন্দুদের ভোটে নির্বাচিত হয়েছি। মিথ্যাবাদী মমতার মতো মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হয়নি। আমি গর্বিত আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। কথাই বলে কুকুরের লেজ কখনো সোজা হয় না। শুভেন্দু অধিকারী তার প্রকৃষ্ট উদাহরণ। মুসলিম বিরোধী মন্তব্যের কারণে এর আগেও একবার তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়েছিল। তবুও এই ভণ্ড শুভেন্দু অধিকারী বারবার হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মমতা ব্যানার্জির মতো 30 দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে, আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। মমতা ব্যানার্জি